তো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে পার্মানেন্টলি ক্লোজ করার জন্য আপনি যেগুলো করতে হবে আপনাকে, তো সবার প্রথমে আমি দেখাই লাইভ প্রুফ যে আমি কীভাবে বন্ধ করেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এয়ারটেল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন নেই। এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাইজ সেভিংস অ্যান্ড বেনিফিটস। এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক ছিল, কিন্তু এখন সেটি নেই। এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো কিভাবে আপনারা বন্ধ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আর একটা জায়গায় দেখাতে চাই, যেখানে আমার যে ফোনপে আছে সেখানে যদি আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি লিঙ্ক করতে চাই, সেখানে কি দেখায় সেটি একটু আপনাদেরকে দেখাই। এখানে কি দেখাচ্ছে, তো এখান থেকে আগে আমার যে ফোনপে আছে সে ফোনপেতে যাই। তো ফোনপেতে আসার পরে যে ফোনপেটি ওপেন করার জন্য করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি লিঙ্ক করতে যাই, সেক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে, এবং এখানে আমি টু সেলফ অ্যাকাউন্টে গেলাম এবং অ্যাড নিউ অ্যাকাউন্ট করে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি সার্চ করলাম। সার্চ করলে যেহেতু এয়ারটেল পেমেন্ট নামটা আসে, তো এখানে আমি লিঙ্ক করতে চাইছি। তো এখন ফাইন্ড করছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আনএবল টু অ্যাড অ্যাকাউন্ট, মানে আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কোনো রকম অ্যাকাউন্ট নেই, সেটি সম্পূর্ণভাবে পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য আপনাকে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেই নাম্বারে কিন্তু আপনাকে কল করতে হবে। কল করে আপনাকে বলতে হবে আপনারা কেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি ক্লোজ করতে চান। সেক্ষেত্রে আপনার যে রিজন, আপনি যেটার জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে লাগছে না, আপনি ব্যবহার করছেন না, সেহেতু আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার 400 এই নাম্বারে কল করে কিন্তু আপনারা আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি সেটা সম্পূর্ণভাবে ক্লোজ করতে পারবেন। তো কল করবেন, কল করার পরে আপনাকে বলতে হবে যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি দরকার নেই, আপনারা এটা চালাচ্ছেন না, এবং আপনার যদি অন্য কারণ থাকে কিংবা চার্জ বেশি কাটছে, এরকম কিছু যদি আপনার কারণ থাকে, সেই কারণটি আপনাকে বলতে হবে, এবং আপনাকে একটি ভেরিফিকেশনের জন্য কিছু জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনার কিন্তু টাইম নেবে 1 সপ্তাহ কিংবা 10 দিন, এর মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। যেহেতু আমি কয়েকদিন আগেই করছিলাম, তো আমার অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে কল করে আপনাদের যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি সেটা সম্পূর্ণভাবে ক্লোজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।